তুমি বলো, বাসর ঘরে এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য তোমার স্বামীরা বেড়া ভেঙে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল? জানি না, আমি কিচ্ছু জানি না। ওনাদেরকে জিজ্ঞেস করেন কেন ওনারা বাসর ঘর থেকে পালাইছিল। দেখেন কত বড় বেয়াদব আর বেত্তমিজ মাইয়া, বড়া মজলিসে আমাকে অপমান করতে আছে। অপমান করলো কোথায়? ও তো সত্যি কথাই কইছে। আপনারাই বলেন কেন পালাই গেছিলেন? তোর মায়ের সবচেয়ে বড় দোষ হচ্ছে তোর মায়া খারাপ, আর তুই শালির সাল তার চেয়েও বেশি খারাপ। তুই মেয়ে দিয়ে বিয়ে নামে ব্যবসা শুরু করেছিস। ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব, পুজোর মাইয়া লইয়া ঘর কর্ম হেই আসায় ময়নারে বিয়ে করছিলাম। সোনা দানা খরচাপাতি লইয়া কমপক্ষে 4-5 লাখ টাকা হইবেই। আর রাখেন পাটোয়ারি সাহেব, আপনি 4-5 লাখ টাকা খরচ করিয়া কই মাছের মতো ফাল পারতাছেন। সারে কয় লাখ খরচ করছে, তাহলে তো হার্ট ফেল করবে। থাক, আমি শুধু একটা সন্তানের আশাই ওর মতো একটা গাউসা মর্দাঙ্গি মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাইছিলাম, কিন্তু ও নারী জাতির কলঙ্ক। ও গ্রামে থাকলি এই এলাকার কোন মেয়েকে জীবনে আমরা বিয়ে দিতে পারবো না। হয় হয় হয়। আপনি এলাকার চেয়ারম্যান, এলাকার মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। ময়নার মতো একটা খারাপ মেয়ের কারণে এলাকার সব মেয়ের জীবন নষ্ট হইতে দেওয়া যায় না। ওর মুখে চুনকালি মাইকা মাথা নাইরা করে এলাকা থেকে বাইর করে দেন। ও আমাদের যা করেছে তা করেছি। ও যে এলাকায় যাবি সেই এলাকায় জ্বালায় পরে সারখার করে দিবি। হয় হয়, চেয়ারম্যান এতক্ষণে আসল কথা কইছেন, হুকুম দেন আপনি পোলাপানোর পিঠে যে মারি গেল। না না চেয়ারম্যান সাহেব, আপনি দয়া করে। কেন আমার স্ত্রীকে হাত তুলতেছেন? চেয়ারম্যান সাহেব, এই কি আপনাদের বিচার? সব শালি সওয়াল মায়ের দালাল। ওর বাপুকে বেঁধে দেন। না আমাকে নিয়ে না। কেন আপনারা অন্যায় ভাবে আমার বাবা মারে মারধর করতেছেন? আমি দোষী হইলে আমারে শাস্তি দেন। আমারে ওই চেয়ারম্যান, ওই পাটোয়ারি, সাহস থাকলে এই বড় মসজিদে সত্যি কথা কয়া। হারাম জাদি, তোর এত বড় সাহস! ওকে পিস মরা করে বাইরে শালির গায়ে কেরাসিন ঢেলে আগুন জ্বালায় দে। আমার বাঁচাও। ছেড়ে দে, ছেড়ে দে আমারে। কার এত বড় সাহস আমার শিকার কারি নেই? যা ওই শালি চলে
এখানে হইলে কোন দিয়া অবস্থা ভালো মনে হইতেছে না, চল আমি কাইটা পড়ি। কিছু করা কিছুই তো করি না। বাড়ি আর রমজান খন্দকারের লগে কারোর লগে ঘর করতে পারি নাই। বাসর রাইতে ঘর থেকে জামাই পলায় গেছে। ওরা বড় লোক, আমরা গরিব, তাই ওরা মিথ্যা অপবাদ দিয়া আমার মেয়েটারে আগুনে পড়ে মারতে চাইছিল। সময় মতো তুমি না আইলে সব কথা পরে শুনবো, আগে ডাক্তার নিয়ে আসি। তোমার ডাক্তারকে ছিল? চলো আমার সাথে। আরে আপনার কোনো চিন্তা করবেন না, আসো। চিন্তা করিস না মা। ওসি রানা, তুমি এখানে এসে আত্মগোপন করে আছো, ভেবেছ আমি মারা গেছি। আমি জানি না তুমি হিম্মত আলী পাটোয়ারি কিনা, তোমাকে আমি ছাড়বো না। রেশমা, রেশমা, নীলা, এই নীলা, আমার বদলির অর্ডার হয়ে গেছে, আজ ইন্দে চলে যেতে হইবে। এসব কি হচ্ছে? আরে আমার বদলি হয়ে গেছে, ইসলাপাতি সব গুছাও, আর রিবা তিল যা কিছু আছে সব বস্তার মধ্যে ভরো, এখনই যাইতে হইবে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এখানে আসার সময় দেখেছি তাড়াহুড়া করে কাউকে কিছু না জানিয়ে চুরির মতো পালিয়ে এসেছো। আজ আরে এই যে হচ্ছে গোয়েন্দা পুলিশের চাকরি, বুঝছো? কখন কোথায় বদলি করে হে আর কোনো ঠিক ঠিকানা আছে? না না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কি করতে চাস? খুব সোজা, এখানে আসার সময় বলেছিলে আমার জন্য তুমি ট্রান্সফার নিয়েছো, আজ তো সেরকম কিছু ঘটেনি। তোর কাছে কি মোর কৈফিয়ত দিতে হইবে? তাড়াতাড়ি রেডি হ। ভাইয়া, তোমার গতিবিধি দেখে আমার সন্দেহ হচ্ছে। এখানে এসে তুমি তোমার ভাষাও পরিবর্তন করেছো। আসলে কি তুমি গোয়েন্দা পুলিশ, নাকি পুলিশের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছ? একটা শোনা এই ছবি তুই কোথায় পাইলি? এই ছবি তোর কাছে কে? আকাশ তো একটা ক্রিমিনাল। আকাশ ক্রিমিনাল নয় ভাইয়া, ওর বাবার বোনকে যে খুন করেছে তারাই ক্রিমিনাল। দিস ব্লাডি আকাশ একজন খুনি আসামি। নিশ্চয় তুই জানিস ও এখন কোথায়? জানি না, আর জানলেও বলবো না। বলবি না? বলবি না? বলবি না? ছবি ছিটতে পারবে, আমাকে মারতেও পারবে, কিন্তু আমার মন থেকে আকাশের ছবি কোনদিন মুছে ফেলতে পারবে না। এই! কেন মারছো ওকে? তোমার আজকারা পাইয়া মাইয়াটা বেয়াদব হয়ে গেছে। মিথ্যে কথা, হুম? সত্য কথা বললে বেয়াদব হয়। আজ যদি নীলা আমাদের সন্তান হতো তাহলে ওর গায়ে হাত তুলতে পারতে। আজ 12 বছর তোমার ঘর করছি, একটা সন্তান দিতে পারলে না। ও একটা ছেলেকে ভালোবাসে, এটাই কি তার অপরাধ? ভালোবাসা তো অপরাধ না, কিন্তু অপরাধীর ভালোবাসা তো অপরাধ। ও অপরাধী নয় ভাইয়া, বরং ওর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। নীলা, হ্যাঁ ভাইয়া, ওর সন্তান আমার গর্ভে এসেছে, এই মিথ্যে সন্দেহ করে আমরা ওর উপর অনেক অবিচার করেছি। আকাশ আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আমি বেঁচে থাকতে আর কখনো ওর গায়ে হাত দিতে পারবে না। আমি তাহলে ওকে নিয়ে এই